সূর্য উঠেছে। প্রাসাদের চূড়ায় সোনালি আলো পড়ছে, রাজবাগানে ফুলে শিশির ঝরছে। রাজা অরিন্দম বারান্দায় দাঁড়িয়ে রাজ্য দেখছেন। সৈন্যরা পাহারা দিচ্ছে, রাঁধুনিরা ব্যস্ত সকালে রান্না করছেন। হঠাৎ একটি নরম শব্দ এলো, মিয়াও। রাজা নিচে তাকালেন আর দেখলেন তার পায়ের কাছে তার প্রিয় বিড়াল চাঁদবিন্দু দাঁড়িয়ে আছে। রাজা হেসে বললেন, ওহে রাজবিড়াল, আজ এত ভোরে উঠেছ কেন? রাজা চন্দ্রবিন্দু চোখ মিটমিট করে উত্তর দিল নীরবে, কিন্তু বোঝা গেল কিছু একটা বলতে চায়। রাত নেমেছে, প্রাসাদের সব আলো নিভে গেছে, কিন্তু রাজা অরিন্দমের কক্ষে এখনো প্রদীপ জ্বলছে। রাজা জানালার ধারে বসে চিন্তায় ডুবে আছেন। হঠাৎ নরম এক কণ্ঠস্বর শোনা গেল, মহারাজ, আজ আপনার মুখ এত ভার কেন? রাজা চমকে চারপাশে তাকালেন, কিন্তু ঘরে কেউ নেই। আবার সেই কণ্ঠস্বর। এবার নিচে তাকালেন, চন্দ্রবিন্দু তার কোলে উঠে বসেছে। রাজা বিস্ময়ে, তুমি কথা বললে? চাঁদবিন্দু হেসে বলল, ভয় পাবেন না মহারাজ, আমি বহু বছর ধরে আপনার কথা শুনছি। আজ একটু আপনার কাছে আসবার ইচ্ছা হলো। রাজা হতবাক, কিন্তু তার মুখে হাসি ফুটল। ওই রাত থেকে তাদের দুজনার বন্ধুত্ব শুরু হলো। পরের দিন ভোরে সেনাপতি খবর আনলো, রাজা দুর্জন সিংহ রাজ্য দখল করতে আসছেন। সবাই ভয়ে সভাকক্ষ উত্তেজনায় ভরে উঠল। রাজা অরিন্দম নীরবে ভাবলেন, যুদ্ধ না করেও কি রাজ্য রক্ষা করা সম্ভব? পার্ট 2 দেখতে হলে কমেন্ট করবেন।